সারাদিন অটো চালিয়ে বলতে গেলে জসিম খালি হাতেই ঘরে ফিরে। আয় রোজগার খুব একটা ভালো হয়নি। মলিন মুখ নিয়ে স্ত্রীর সামনে উপস্থিত হয়। গিন্নি, রান্না হয়েছে, তাড়াতাড়ি ভাত দাও, আমাকে আবার যেতে হবে। কি গো, তোমার আজ আয় রোজগার কেমন হলো? হয়েছে আর কি, প্রতিদিন যা হয় আজ ঠিক তেমনই হয়েছে। শুনেছ, মহাজন এসেছিল, বলেছে যে এবার যদি ধারের টাকা না দিতে পারো তবে ঘর ছাড়া করবো বলে রাখো। গিন্নি, আজকের মতো বিছানাতেই ঘুমিয়ে নাও, কাল থেকে আমাদের বাহিরেই রাত কাটাতে হবে। জসিম, তুমি খুব দরিদ্র এবং সৎ ব্যক্তি, তাই আমি তোমাকে এই জাদু গাছটি উপহার দিলাম। জাদু গাছ, আমার জাদু গাছ, আমার জাদু গাছ। হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছিলাম? এটা স্বপ্ন নাকি সত্যি, যাই দেখে আসি। এই তো, এই তো সেই জাদুর গাছ যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। গিন্নি, ও গিন্নি, একটু শুনে যাও না, দেখো আমি কি পেয়েছি। মরণ দশা আমার। পেয়েছো তো পেয়েছো, তাতে কি হয়েছে? পুরো ঘরের জন্য মাথা তুলে আসতে হবে? বলো এবার কি পেয়েছো, যেটার জন্য আমার মাথার উকুন সব নাড়িয়ে দিলে? এত জোরে কি জন্য ডাকছিল, বলো এবার। গিন্নি, দেখো তো এই গাছটা তোমার কিনা। না গো, এই গাছটা তো আমার না। এরকম অদ্ভুত গাছ কখনো আগে তো দেখিনি। আমি স্বপ্নে ঠিক এই গাছটাই দেখেছিলাম, সাধু বাবা আমাকে উপহার দিয়েছিল। তুমি এক বালতি জল নিয়ে আসো তো, দেখি পরীক্ষা করে। তুমি একটু দাঁড়াও, আমি এই যাচ্ছি, এই আসছি। ও মা, এ তো স্বর্ণের গাছ। গিন্নি, আমাদের আর দুঃখ থাকতো না। কালকেও তো এদের অবস্থা এত ভালো ছিল না যে টাকা দিতে পারবে। মনে হয় কারো থেকে ধার নিয়েছে। নতুন বাড়ি, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো গন্ডগোল রয়েছে, আমাকে তা দেখতেই হবে। তাহলে বাবাজি, ব্যাপারটা এই, আজকে রাতেই আমি এটা চুরি করে নিয়ে যাব। এরপরে সব স্বর্ণ আমার, শুধুই আমার। ও মা গো, মাজা মনে হয় ভেঙেই গেল। আমার এখানে আসাটাই ভুল হয়েছে।